আসসালামু আলাইকুম। নিউ টেকনিক এডিশন পক্ষতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। এইচএসসি 2024 সালের ফাইনাল সাজেশন নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টির নাম হচ্ছে ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আজকে আমরা ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে ফাইনাল সাজেশন দেওয়ার দিব। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে দেখতে থাকেন। সর্বপ্রথম আমরা যে বিষয় মানে যে যে বিষয়ে কথা হবে সে বিষয় সেটি হচ্ছে ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রথম অধ্যায় এবং ধারাবাহিক যেসব অধ্যায় রয়েছে সেসব অধ্যায় নিয়ে আমরা ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। ব্যবস্থাপনার ধারণা। আমরা এখানে গ এবং খ জ্ঞানমূলক ও অনুধাবনমূলকের জন্য যেসব প্রশ্ন আমরা বেছে রেখেছি পাঠ্য বলতে পারেন, পরবর্তীতে আসবে এটি। সেসব যদি পড়ে যান ইনশাল্লাহ আপনাদের একটি ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। সর্বপ্রথম রয়েছে ব্যবস্থাপনা কি? জ্ঞানমূলক ও অনুধাবনমূলকের প্রশ্নের মধ্যে রয়েছে জ্ঞান ও অনুধাবনমূলকের প্রশ্নের মধ্যে রয়েছে ব্যবস্থাপনা কি? তারপর পাবেন শিল্প বিপ্লব কি? ব্যবস্থাপনা চক্র কি বা ব্যবস্থাপনা প্রক্রিয়া কি? ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। তারপর তারপর পাবেন ব্যবস্থাপনার সার্বজনীয়। এটি হচ্ছে অনুধাবন জ্ঞানমূলক ও অনুধাবনমূলকের যেসব যেসব পাঠ অথবা সিকিউ রয়েছে মানে এখন গো এবং গহ প্রয়োগ প্রয়োগ ও উচ্চতা দক্ষতার মূলক প্রশ্নমঞ্জুরি পাবো। সেসব মধ্যে যেসব পাঠ রয়েছে সেসব হচ্ছে ব্যবস্থাপনার চক্র অথবা ব্যবস্থাপনার চক্র ব্যবস্থাপনার চক্র বা ব্যবস্থাপনার স্তর বা ব্যবস্থাপনার সার্বজনীনতা। ব্যবস্থাপনার সার্বজনীনতা এসব যদি ভালো করে করে যান ইনশাল্লাহ আপনাদের কিছুটা হলো কমন আসবে। তারপর আপনারা সিকিউ এমসিকিউর জন্য একটি পাঠ রয়েছে ব্যবস্থাপনার আওতা। এটি যদি ভালো করে পড়েন তাহলে আপনার এমসিকিউ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি কি? ব্যবস্থাপনার নীতি। ব্যবস্থাপনার নীতির মধ্যে যেসব রয়েছে ক এবং খ জ্ঞানমূলক অনুধাবনমূলকের মধ্যে রয়েছে নীতি কি? ব্যবস্থাপনার নীতি কি? প্রশাসন কি? প্রশাসন কি? প্রশাসন কি? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? আধুনিক ব্যবস্থাপনার জনক কে? আধুনিক ব্যবস্থাপনার জন্য ব্যবস্থাপনার 14টি নীতি। তারপর রয়েছে নমনীয় নীতি কি? নমনীয় নীতি কি? এখন গো এবং গহ প্রয়োগ এবং উচ্চতা দক্ষতামূলকের মধ্যে রয়েছে ব্যবস্থাপনার 14টি নীতি। ব্যবস্থাপনার 14টি নীতি তাদের কার্যবিভাজ্য নীতি তাদের তারপর রয়েছে কেন্দ্রীয়করণ বিভাগকরণ নীতি। কেন্দ্রীয়করণ বিভাগকরণ নীতি তাদের তারপর রয়েছে আদর্শ ঐক্য নীতি। তারপর রয়েছে জোড়াইমূল শিরোকরণ নীতি। তারপর রয়েছে পারিশ্রমিক নীতি। তারপর রয়েছে সঞ্চালন নীতি নীতি। তারপর রয়েছে একতারাই বল নীতি। তারপর রয়েছে আদর্শ ব্যবস্থাপনার গুণসমূহ। এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের গো এবং গহ প্রশ্নের যেসব পাঠ থাকবে। এমসিকিউ পাঠের জন্য আপনারা পড়তে পারেন আদর্শ ব্যবস্থাপনার
আধুনিক ব্যবস্থাপনার ভূমিকা আপনাদের উপর যেসব পাঠ দিয়েছিলাম গো এবং গোজনের, তার সাথে যে আদর্শ ব্যবস্থাপনার যদি একটু যোগ পড়ে যান, এমসিকিউ তে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপর তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। তৃতীয় অধ্যায়, পরিকল্পনা ও প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ। জ্ঞানমূলক ও উন্নয়নমূলকের মধ্যে রয়েছে পরিকল্পনা সর্বপ্রথম রয়েছে পরিকল্পনা সংজ্ঞা ও গুণ। সংজ্ঞা ও গুণ। তারপর তারপর হচ্ছে আদর্শ পরিকল্পনা বৈশিষ্ট্য। আদর্শ পরিকল্পনা বৈশিষ্ট্য। তারপর রয়েছে পরিকল্পনা প্রকারভেদ। তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা। তারপর রয়েছে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য এটি হচ্ছে গ এবং হ, জ্ঞানমূলক ও উন্নয়নমূলকের মধ্যে যেসব আসতে পারে। এখন গ এবং গহ মানে প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক মধ্যে সেসব হচ্ছে একাত্র পরিকল্পনা অথবা স্থায়ী পরিকল্পনা, লক্ষ্য বা বাজেট পরিকল্পনা অথবা কৌশলগত পরিকল্পনা। এটি হচ্ছে মূলত গো এবং গোহ এর এসব পাঠ আসতে পারে। এমসিকিউর জন্য পরিকল্পনা প্রকারভেদ এবং উৎপাদন উৎপাদন উৎপাদনশীলতা বৈশিষ্ট্য এটি আপনি যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনাদের একটি কমন আসবে। তারপর রয়েছে চতুর্থ অধ্যায়, সংগঠিতকরণ। চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ। সংগঠিতকরণের মধ্যে জ্ঞান ও উন্নয়নমূলকের মধ্যে যেসব রয়েছে, সংগঠনকরণ কি বা সংগঠন কি, সংগঠন চার্ট কি, বিভিন্ন প্রকার সংগঠনের সংজ্ঞা, সংগঠনের নীতিমালা। গো এবং গুহর মধ্যে রয়েছে সংগঠনের নীতি, সংগঠনের পাঁচটি প্রকারভেদ এবং এমসিকিউর জন্য রয়েছে আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য, আর আরেকটা হচ্ছে সংগঠনের কাঠামোর প্রকারভেদ। এটি যদি পড়েছেন ইনশাআল্লাহ আপনাদের একটি কমন আসবে। এমসিকিউ আপনাদের কমন একটি আসবে। তারপর রয়েছে পঞ্চম অধ্যায়, কর্মস্থান থেকে আপনার যেসব প্রশ্ন আসতে পারে সেসব জ্ঞানমূলক মধ্যে রয়েছে কর্মী সংগ্রহণ কি বা কর্মী নির্বাচন কি, কর্মী সংগঠন কি বা কর্মী নির্বাচন কি, তারপর রয়েছে পদোন্নতি কি, তারপর রয়েছে পদোন্নতি ভিত্তি কয়টি, তারপর রয়েছে প্রশিক্ষণ কি, তারপর রয়েছে পদবর্তন বা শিক্ষণ বিষণ্ণ প্রশিক্ষণ কি, তারপর রয়েছে মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বুঝো, তারপর রয়েছে কোন নির্বাচন নেতিবাচক প্রক্রিয়া কেন। এটি হচ্ছে ক এবং খ মানে জ্ঞানমূলক ও অনুধাবনমূলকের জন্য। এখন গ এবং গহ, প্রয়োগ ও উচ্চতা দক্ষতামূলকের মধ্যে যেসব পাঠ রয়েছে সেসব পাঠ হচ্ছে কর্মী সংস্থান এর উৎস দুটি, ভালো করে শিখে তারপর রয়েছে তিনটি বৃত্তি, তারপর হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতি মানে কাজের মাধ্যম। এটি হচ্ছে মূলত পঞ্চম অধ্যায় এর যেসব পাঠ তারপর এমসিকিউ পাঠের জন্য পড়তে পারেন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, কিভাবে নিয়োগ দেওয়া হয়, কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এটি।
এখন ষষ্ঠ অধ্যায় এর মধ্যে রয়েছে নেতৃত্ব। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে নেতৃত্ব জ্ঞান ও উন্নয়নমূলকের মধ্যে আমরা পাবো নেতৃত্ব কি বা বিভিন্ন প্রকারের নেতৃত্বের সংজ্ঞা, তাদের নির্দেশনা কি, তাদের পরামর্শমূলক নির্দেশনা কি, নেতা কাকে বলে। তারপর আমরা পাবো দূরশিক্ষা কি অথবা গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন। এটি হচ্ছে গো গো এবং হ এবং গো এবং গহ মানে প্রয়োগ ও উচ্চতামূলকের মধ্যে আমরা যেসব পাবো সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের নেতৃত্ব বা পরামর্শমূলক পরামর্শমূলক নির্দেশনা। এমসিকিউ পাঠের জন্য আমরা এটি কোনো পাঠ চিহ্নিত করতে পারিনি, এজন্য আমরা দুঃখিত। তারপর যেটি রয়েছে শেষ একটি পাঠ রয়েছে, সেটি হচ্ছে দশম অধ্যায়, সেটি হচ্ছে নিয়ন্ত্রণ। সেটি হচ্ছে কি নিয়ন্ত্রণের মধ্যে আমরা ক এবং খ জ্ঞানমূলক ও উন্নয়নমূলক মধ্যে আমরা পাবো নিয়ন্ত্রণ একটি অবিরাম প্রক্রিয়া। তারপর পাবো নিয়ন্ত্রণের ধাপ সমূহ। নিয়ন্ত্রণ একটি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ একটি কালক্রিয় প্রক্রিয়া অথবা আরটি পাবো ভারতীয় নিয়ন্ত্রণ কি। তারপর পাবো নিয়ন্ত্রণের পরবর্তী পরিকল্পনা বৃত্তি বলা হয়। তারপর পাবো উল্লেখ তারপর পাবো বাজেট জ্ঞান চার্জ কি। এটা হচ্ছে ক এবং খ এর জন্য এবং ক এবং গ এর জন্য প্রয়োগ উচ্চতা কোনো যেসব পাঠ পাবো সেসব হচ্ছে নিয়ন্ত্রণের ধাপ বা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের গুরুত্ব। এমসিকিউর জন্য আপনারা পেতে পারেন নিয়ন্ত্রণের পদক্ষেপ। এটি হচ্ছে মূলত ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন। যদি এখান থেকে আপনারা যেটুকু দেওয়া হয়েছে এতটুকু যদি ভালো করে পড়ে যান, ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষায় একটি ভালো কিছু করবেন আশা করি। সো আজকে ভিডিওটি এতটুকু পর্যন্ত। যদি সব ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনি সহ আপনারা সকল বন্ধু বান্ধব ফ্রেন্ড বন্ধুরা এটি দেখে যেন উপকৃত হয় এবং এবং এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট পেতে আপনারা আপনারা খুব দ্রুত পেতে পারেন। সো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।